Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আমাদের যে অ্যারিথমেটিকের ব্যাচ এখন চলছে তার একটি মক টেস্ট আমি নিয়েছিলাম। কোন কোন চ্যাপ্টারের উপরে? রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার অ্যালিগেশন। তো এই মক টেস্টে যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে দেখা যাক আজকের প্রশ্নগুলো কী কী আছে। প্রথম প্রশ্ন দেখো, কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 1120 টাকা, 10 বছরের সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত? তাহলে কি করব? ভালো করে এখানে দেখো, এখানে বলছে 8 বছরে সুদ আসল কত? 8 বছরে সুদ আসল হচ্ছে 1120 টাকা। আর 10 বছরে কত? 10 বছরটা আপনি ওপরে লিখছি, 10 বছরের সুদ আসল হচ্ছে 1200 টাকা। এবার যদি আমি এই দুটো থেকে বিয়োগ করি তাহলে কি হবে? তাহলে 2 বছরে, এবার এখানে ভালো করে দেখো, এখানে করে আছে সুদ প্লাস আসল, এখানেও আছে সুদ প্লাস আসল, মানে আসলটা তো দুটো ক্ষেত্রেই একই, আসলটা দুটো ক্ষেত্রে একই। তাই এখানে কি হবে দেখো, এই আসলটা কিন্তু দুটো থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে অনলি সুদ। তাহলে এখানে যেটা বিয়োগ করলে পাওয়া যাবে সেটা হচ্ছে 2 বছরের সুদ হচ্ছে কত? ভালো করে দেখো, 2 বছরে আমার এখানে কি হবে? তাহলে আসলটা বিয়োগ হয়ে গেলে কি পড়ে থাকে না সুদ। তাহলে 2 বছরের সুদ কত? 1200 থেকে 1120 বাদ দিলে কত হয়? 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? তাহলে 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। তাহলে আমি যদি 10 বছরের সুদ করি তাহলে পার করি কত হবে? 10 বছরে সুদ হবে, 1 বছরে যদি 40 টাকা হয় 10 বছরে হবে 400 টাকা। এবার এখানে কি বলেছে? 10 বছরের সুদে আসলে কত হয়? 1200 টাকা। আর এখানে বলছে 10 বছরের সুদ হচ্ছে 400 টাকা। তাহলে আমি এখান থেকে কী বার করতে পারবো? এখান থেকে আমি আসলের পরিমাণটা বার করতে পারবো। তাহলে আসল কত হবে? 10 বছরে ছিল 1200 টাকা হচ্ছে সুদ আসল, আর সুদ হচ্ছে 400 টাকা, এটাকে মাইনাস করে দিই, তার মানে কত হচ্ছে? 800 টাকা। এটাই হচ্ছে আসল। এবার আমাকে বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তার মানে জানি আর এর ফর্মুলা কি? 100i বাই পিটি। এবার আমি মানগুলো বসিয়ে দিই, এবার দেখো মানগুলো বসাই, তাহলে কত হবে? 100i কত? 10 বছরের সুদ হচ্ছে 400, পি কত? পি হচ্ছে 800, আই হচ্ছে টি হচ্ছে কত? 10। এবার কাটাকুটি করি, এটাই কাটলে হয় 2, এটাই কাটলে হয় 10, এটাই কাটলে হয় 5। তার মানে এখানে আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, মানে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন বলছে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এই অঙ্কগুলো দেখো এখানে কীভাবে করব। প্রথমে আমি যেটা লিখব যে কতগুলো পাওয়া যায়, সংখ্যাকে সবসময় আগে লিখবে, আর এই যে মূল্য, এই মূল্যটাকে সবসময় পরে লিখবে, তাহলে কিন্তু আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে কী হবে দেখো, তাহলে এখানে কী পাওয়া যায়? 5 টাকায় 6টি পাওয়া যায়, তার মানে 6টি পাওয়া যায় 5 টাকায়। আর পরেরটা কী বলছে? 3 টাকায় 4টি পাওয়া যায়, তাহলে 4টি পাওয়া যায় 3 টাকায়। এবার আমি তাহলে এখানে ফর্মুলা কি? তাহলে এখানে লাভ বা ক্ষতির এখানে ফর্মুলা হচ্ছে কী হবে দেখো, এই কোনাগুনি গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে সেটা একটু ভালো করে দেখো। তাহলে 3 6 কত হয়? 18। এখানে কি করব? এখানে মাইনাস করব, এখানে কি করব? 4 × 5 বাই নিচে কত করব? নিচে করব হচ্ছে দেখো এই পরের সংখ্যাটা, অর্থাৎ 4 × 5। ওকে, এবার দেখো কি করব, তাহলে এখানে করে ইন্টু 100%। তো এটা কত হবে? 3 6 হচ্ছে 18 মাইনাস 20 বাই 20 ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে -2 বাই 20 ইন্টু 100%। তাহলে এখানে দেখো কী হবে, কাটাকুটি করলে এটা হবে 5, তাহলে হচ্ছে -10%। তাহলে লাভ হচ্ছে
-10%। তা যেহেতু এখানে মাইনাস আসছে, মাইনাস সাইনের জন্য কী হবে, এটা ক্ষতি হবে, তার মানে অ্যান্সার হবে 10% ক্ষতি। ওকে, তো এইভাবে অঙ্কগুলো করবে, তাহলে ইজিলি কিন্তু হয়ে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো এর একটা ট্রিক্স আমি তোমাদের বলে দিয়েছিলাম, সেটা কি, এখানে বলেছে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। এবার 4 গুণ মানে কি, মানে হচ্ছে 2-এর স্কোয়ার। এখানে হচ্ছে ট্রিক্সটা লুকিয়ে, এই স্কোয়ারটাকে নেই। স্কোয়ার কত আছে, 2। আমি কিছুই না, এই চক্রবৃদ্ধি সুদের হারে কি বলেছে, 5 বছরের দ্বিগুণ হবে। তাহলে কি করব, এই 5-এর সাথে এই যে স্কোয়ারে যেটা আছে সেটা গুণ করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা আমি তোমাদের ব্যাচে বলে দিয়েছিলাম। তো এইভাবে করলে কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখা যাক নেক্সট অঙ্ক কী আছে। একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে দুধ ও জলের অনুপাত হবে 1:1। যখন এই টাইপের অঙ্কগুলো আসবে তখন আমি তোমাদের একটা ট্রিক্স, আমি তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম। এটা হচ্ছে কি, হাফ ইন্টু, এখানে অনুপাত কত আছে 5:3। আমি কি বলেছিলাম, এই দুটোর মধ্যে বিয়োগ করতে, 5 থেকে 3 বাদ দিলে ভেঙে ভেঙে করছি, আর হচ্ছে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করে দিতে। তাহলে কত হবে, তাহলে হাফ ইন্টু 2/5, তার মানে হচ্ছে 1/5 অংশ। তাহলে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে না পারলে বলবে, আমি আবার পরে তোমাদের কমেন্টে বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্ক কী বলছে, 80-এর 25% সমান কোন সংখ্যার 5%। তাহলে কী করবো দেখো, তাহলে 80 ইন্টু 25/100 সমান x ইন্টু 5/100। এখানে 100 কেটে যায়, তাহলে কী হবে দেখো, এখানে এটা কেটে যাবে, তার মানে হচ্ছে x সমান 400। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 420। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত। তাহলে এখানে কি করব, ভালো করে এখানে দেখো, এখানে 3 আর 3:4 বলেছে, এই দুটোকে যোগ করলে কত হয় 7। তাহলে 7 মানে হচ্ছে 420, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত 60। এবার বলেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 4 অনুপাত, তাহলে 4 মানে হচ্ছে 4 ইন্টু 60 মানে হচ্ছে 240। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, কত টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হবে 16 টাকা। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিন্তু প্রয়োগ করলে খুব সহজেই করতে পারবে। তো সেই ফর্মুলাটা আগে কি সেটা ভালো করে দেখে নাও। তো এখানে যে ফর্মুলা সেটা হচ্ছে কি, যখন আমাদের 2 বছরের বলে দেবে 2 বছরের জন্য, তখন আমাদের ফর্মুলা হচ্ছে P সমান D 100/r তার স্কোয়ার। তাহলে এখানে কী হবে ভালো করে দেখো, তাহলে এখানে ডি বলে দিয়েছে কত, সুদের পার্থক্য 16 বলে দিয়েছে 16, আর 100/r কত বলে দিয়েছে 5 তার স্কোয়ার। তাহলে হচ্ছে 16 ইন্টু, এটা কাটাকুটি করলে কত হবে 20, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাহলে 400 লং হচ্ছে 64। এটা হচ্ছে অ্যান্সার, অপশন বি। এই ফর্মুলা প্রয়োগ করলে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো কিন্তু করতে পারবে। তা না হলে কিন্তু একটু টাইম লেগে যাবে যদি তুমি আলাদা আলাদা করে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বার করতে যাও। ওকে, এবার দেখা যাক আমাদের নেক্সট প্রশ্ন। কোনো এক বিদ্যালয়ে 40% বাংলা ও 30% ইংলিশে ফেল করে, 20% দুটো বিষয়ে ফেল করে, শতকরা কতজন দুটো বিষয়ে পাশ করে। তো এখানে আমাদের ফর্মুলা হচ্ছে কি, 100 বিয়োগ 40 প্লাস 30, আর এই যে 20% দুটো বিষয় ফেল করে এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে কত হবে 100 বিয়োগ 40 থেকে 30 যোগ করলে হয় 70, 70 থেকে 20 বাদ দিলে হয় 50। তাহলে অ্যান্সার হচ্ছে কত, তাহলে অ্যান্সার হচ্ছে 50%। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা, এই যে
এই যে মুদ্রাগুলো আছে তাদের মূল্যের অনুপাত কত? দেখো তাদের মূল্যের অনুপাত বলে দিয়েছে 13:11:7। এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে সংখ্যার অনুপাত কত হবে? তাহলে সংখ্যার অনুপাত হবে 13:1:11:2:7:4। এটা হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে গুণ করে দিই, গুণ করলে কত হবে? তাহলে এটা হবে 13, এটা হবে 22, এটা হবে 28। এবারে তিনটে যোগ করি, এই তিনটে যোগ করলে কত হবে? এই তিনটে যোগ করলে হবে 63। তাহলে 63 মানে হচ্ছে কত হবে? এই 378। যেহেতু এখানে মোট মুদ্রা আছে 378টি। তাহলে 1 মানে হচ্ছে কত? 1 মানে 6, এখানে হচ্ছে 6 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 6। এবার বলেছে আমার 50 পয়সার মুদ্রা কয়টি আছে? তাহলে 50 পয়সার মুদ্রা আছে 22 অনুপাত। তাহলে 22 মানে কত? তাহলে 22 ইকুইভ্যালেন্ট টু 6 ইন্টু 22 মানে হচ্ছে 132টি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 132টি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। তাহলে এই যে আমাদের হাফ টার্ম যে মক টেস্ট হয়েছিল তার এখানে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তাহলে নেক্সট তোমাদের যে পর্ব সেখানে আরও যে 10টি অঙ্ক আছে সেই 10টি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। টাটা।